সুনামগঞ্জেও ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তলিয়ে যাচ্ছে কৃষকের বোরো ধান। একমাত্র ধান হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেক কৃষক। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জের দেখার হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী হাসান, এ ব্যাপারে কি যুক্ত করবেন আমাদের সাথে? বান্না এর আগের খবরে আমরা জানিয়েছিলাম যে সুনামগঞ্জে গত কদিন ধরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। গত ১ মাস ধরে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। তবে গত ২৪শে এপ্রিল থেকে সুনামগঞ্জে টানা বর্ষণ হচ্ছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের যে হাওরগুলো রয়েছে সেই সবকটি হাওরে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং গতকালকে কিন্তু মধ্যনগরের একটি হাওরের বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করেছে এবং এইখানে বেশ কিছু পানি কিন্তু বেশ কিছু পানি প্রবেশ করেছে এবং হাওরের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে শিয়ালমারা হাওরে, এই হাওরে কিন্তু পানি প্রবেশ করেছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এইখানের যে কৃষকরা আছেন তারা কিন্তু বলছেন যে এই যে তারা এই তাদের যে পুরো হাওরের ধান কিন্তু এদের মধ্যে তলিয়ে গিয়েছে এবং এখানে যে ধানগুলো ভেসে আছে সেই ধানগুলো কিন্তু কাটতে পারছে না, কাটলেও তারা কিন্তু কোথাও শুকনো জায়গা পাচ্ছে না, যার কারণে কিন্তু এখানে তারা ধান রাখতে পারছে না এবং এই দিন আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকার কারণেই কিন্তু তারা কিন্তু ধান শুকাতে পারছেন না এবং এই গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে প্রায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু প্রায় ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বলে বলে আমাদেরকে জানিয়েছে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড। অর্থাৎ এবং বিপদসীমা প্রায় ১৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং এইভাবে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে তো সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ধারণা করছে সুনামগঞ্জের স্থানীয় মানুষ। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে হাওরের সর্বশেষ তথ্য। বান্না।